উফ, আর ভালো লাগছে না। সেই কখন থেকে ধান কাটছি। এই তো হয়ে এসেছে, আর 2 দিন ধান কাটলেই হয়ে যাবে। আচ্ছা চল, একটু না হয় বসি, তারপর আবার শুরু করব। না রে ভাই, একটু পরেই সন্ধে হয়ে যাবে, আর মালিকও কাজ দেখতে আসবে। এখনো সূর্য ডোবেনি। আজকের মতো যতটা পারিস ধান কেটে নে। হ্যাঁ রে, ধান কাটা সম্পূর্ণ হলে তবে 2 টাকা আর কিছুটা ধান ঘরে নিয়ে যেতে পারবো। তারপর আবার ধান ঝাড়ার কাজও নিতে হবে। ঠিক আছে, আমি আর কৃষ্ণ 5 মিনিট বসি, তোরা দুজন ততক্ষণ কাটতে থাক। তারপর তোরা বসিস, আমরা দুজন কাটবো। যা, একটু বস ওই গাছের তলায়। চল গোপাল, বাঘটাকে সবাই যখন দেখতে যাচ্ছে আমরাও দেখে আসি। ওই বড় রাস্তার দিকে তাকিয়ে দেখ, ভ্যানে ট্রেলারে করে কেমন দলে দলে লোক যাচ্ছে বাঘ দেখতে। হ্যাঁ, আজ সকাল থেকে লোকজনের যাওয়া শুরু হয়েছে। যারা পয়সা খরচা করে সময় নষ্ট করে যাচ্ছে, তারা কি সত্যিই বাঘ দেখতে পাচ্ছে? কাজ বন্ধ করে যাব, তারপর যদি না বাঘ দেখতে পাই, শুধু শুধু রোজগার নষ্ট হবে, পয়সাও খরচ হবে। আমি শুধু ভাবছি, বাঘটাকে পাকড়াও করলো কিভাবে? জানিস না, গতকাল রাতে একটা মেয়ে বাঘ খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়েছিল। তারপর গোয়াল ঘরে ঢুকে পড়ে। গরুদের ডাকে মানুষ ঘুম থেকে উঠে জাল বিছিয়ে বাঘটাকে আটক করে আর গাছের গায়ে বেঁধে রেখেছে। জানিস, বাঘটা শুনেছি গর্ভবতী, তাই হয়তো লোকেরা জাল দিয়ে ধরতে পেরেছে। শুনলাম আজ সকালে বন দপ্তরে খবর দিয়েছে। বন দপ্তরের কর্মীরা ঘুম পাড়ানি গুলি দিয়ে বাঘটাকে বশে এনেছে। মনে হয় চিড়িয়াখানায় নিয়ে চলে যাবে। বাঘটাকে নিয়ে যাওয়ার আগে চল না দেখে আসি। হ্যাঁ যাব, কিন্তু মাধব, তুই এত কিছু জানলি কি করে? আজ ভোরবেলায় আমি আর নাড়ু দেখতে গিয়েছিলাম তো। আমার মাসির বাড়ির গ্রামেই তো হয়েছে। তুই আর কৃষ্ণও চলে যা। খুবই অদ্ভুত সে দৃশ্য। জীবনে দ্বিতীয়বার দেখতে হয়তো পাবি না। দেখছিস না, কত দূর দূরান্ত থেকে লোক গাড়ি ভাড়া করে দেখতে আসছে। হ্যাঁ, সকাল থেকে গাড়ি ভর্তি করে প্রচুর লোক যাচ্ছে। নিশ্চয়ই বাঘ দেখতে যাচ্ছে, তা না হলে যাচ্ছে কেন? একটা কাজ কর, আমি আর নাড়ু এদিকটা সামলে নিচ্ছি। তুই আর গোপাল চলে যা আমার সাইকেলটা নিয়ে। মালিক জানতে পারবে না। আজ সকালেই মেয়ের বাড়ি গেছে, এই সুযোগে চলে যা। হ্যাঁ রে মাধব, তুই ঠিক কথা বলছিস। ঘুমপাড়ানি গুলি মেরেছে, তাতেই কাজ করতে পেরেছে। তাছাড়া পেটেও বাচ্চা। পশুদের ডাক্তারও নাকি এসেছিল দেখতে, বলেছে সুস্থই আছে। আজ দুপুরেই নিয়ে চলে যাবে। মনটা ভালো লাগছে না। আমারও। আচ্ছা, ওকে চিড়িয়াখানাতেই কেন নিয়ে যাবে? তোরা যেমন দেখতে গেলি, কত লোক আসছে দেখতে, ওই রকম চিড়িয়াখানাতে আরও হাজার হাজার লোক দেখতে আসবে। সত্যি মাধব, তোরা জোর করে পাঠিয়েছিলি বলেই কি অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। সুন্দরবনের এত কাছাকাছি বসবাস করেও কখনো বাঘ দেখতে পাইনি। কি বড় বড় গোল গোল চোখ আর কালো ডোরাকাটা দাগ, দেখতে তো ভয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায়। 21 হাত দূর থেকে মানুষ বাঘটাকে দেখছে, কিন্তু তাতেও বাঘটা এমন করছে যেন যেন সামনে পেলেই মাত্র খেয়ে ফেলবে। গর্জন শুনলে মনে হয় রাগে গড়গড় করছে বাঘটা। হালুম হালুম। উনিই হলেন দক্ষিণ রায়। ওনার তেজ আর ওনার ভয়ঙ্কর সুন্দর রূপের জন্যই তো উনি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। জানিস, সুন্দরবনের কাছে ঝড়খালি নামক একটা জায়গায় বিধবাপাড়া নামে একটা গ্রাম আছে। হ্যাঁ জানি তো, ওখানকার মহিলাদের স্বামীদের হয় বাঘে নয় কুমিরে টেনে নিয়ে গেছে। কিন্তু স্বামীদের কেন নিয়ে যেত? ওনাদের জীবিকা ছিল জঙ্গলে গিয়ে কাঠ কেটে নয়তো মৌচাক থেকে মধু পেড়ে বাজারে বিক্রি করা। আর তখনই জঙ্গলে বাঘের কবলে আর নদীতে কুমিরের কবলে পড়তো। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? হ্যাঁ রে ভাই, গরিব মানুষরা পেটের দায়ে দুটো ভাতের আশায় জীবনে কত বড় বড় ঝুঁকি নেয়, চিন্তা কর। তাহলে এইসব মহিলাদের পরে সংসার কি করে চলতো? ওনারা ঘুঁটে দিয়ে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি পুষে তাদের দুধ ডিম বিক্রি করে দিন কাটায়। সরকার থেকে এখন ওনাদের ঘর বানিয়ে দিয়েছে। অনেক মেয়েরা আমাদের মতো চাষের কাজও জানে, যেমন ধানের চারা রোয়া, জল দেওয়া, ধান কাটা, ধান বাঁধা, এইসব। রাস্তার দিকে দেখ, গাড়ি করে একটা বড় খাঁচা নিয়ে যাচ্ছে। দেখ তো ভালো করে, ভিতরে কি শুয়ে আছে।
হ্যাঁ, আরে বাস, চল তো দৌড়ে যাই, গিয়ে দেখে আসি। ওই দেখ, সেই বাঘটাকে নিয়ে যাচ্ছে। জাল ঘেরা অবস্থায় বাঘটাকে তুললো কি করে? চিড়িয়াখানায় নিয়ে যাবে বল? হ্যাঁ রে, চিড়িয়াখানাতে নিয়ে যাবে মনে হচ্ছে। বাঘটা কেমন ঝিমিয়ে আছে দেখ, ঘুমের গুলি মেরে নিয়ে যাচ্ছে। চল, গাড়ি তো চলে গেল। হ্যাঁ, চল চল। কি রে মাধব, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বাঘের ভ্যান তো চলে গেল। চল, এবারে গিয়ে ধান কাটার কাজে লেগে পড়ি। আমি চিন্তা করছি, বাঘটাকে নিয়ে নদী পার হবে কি করে? আমি যখন মাঝির কাজ করতাম তখন দেখেছি বন বিভাগের কর্মীদের আলাদা বোট থাকে, ওদের কৌশলে ঠিক তুলে নেবে। বন বিভাগের কর্মীদের স্যালুট করা উচিত। ওদের জন্যই আজ বাঘের মুখ থেকে কত মানুষ বেঁচে গেল। বাঘটাও বেঁচে গেল, আর সাথে বাচ্চাগুলো। তবে এখন মনে হয় চিড়িয়াখানাতে রাখে না, সুস্থ করে আবার জঙ্গলেই ছেড়ে দেয়। কিন্তু নতুন বাঘ এসেছে শুনলে চিড়িয়াখানাতেও ভিড় হবে। দেখবি কাল সকালে বাঘ ধরার গল্পটা খবরের কাগজে ছাপা হবে। আমার মনে হয় বাঘটাকে আটকে রাখার থেকে ছেড়ে দেওয়া ভালো হবে। তুই জানিস না, ওসব হিংস্র প্রাণী মেরে ফেলা সবচেয়ে ভালো। জীব হত্যা মহাপাপ, তাছাড়া আইন হয়ে গেছে, বাঘ হত্যাও দণ্ডনীয় অপরাধ। বন দপ্তরের লোকেরা কি করবে কে জানে। তোদের মনটা বড্ড নরম, বাঘের মতো একটা হিংস্র প্রাণীর প্রতিও সহানুভূতি দেখাস। হতে পারে বাঘ, কিন্তু ওর পেটে কতগুলো বাচ্চা। স্বাধীনতাই সবচেয়ে শ্রেষ্ঠ। স্বাধীনভাবে জঙ্গলে ছেড়ে দেওয়াই ভালো। তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে বন দপ্তরে যাই, তাদের অনুরোধ করি যাতে ওদের কোনো জঙ্গলে ছেড়ে দেয়। হ্যাঁ অবশ্যই, বাচ্চাগুলোকে একটু সুস্থ করে। হ্যাঁ রে, আমরা সুন্দরবনের মানুষ। জলে কুমির, ডাঙায় বাঘ, এটাই তো প্রকৃতি। আমরা তো দক্ষিণ রায়ের পুজোও করি। প্রকৃতিকে বাঁচালে তবেই তো এখানকার জনবসতি বাঁচবে। বেশিরভাগ মানুষের রোজগার তো জঙ্গল নির্ভর, তাই গাছ বাঁচাতে হবে, বন্যপ্রাণী বাঁচাতে হবে। এই গাছগুলোই তো শুধু এখানকার আমাদের নয়, দূর দূর পর্যন্ত মানুষের ভিটেমাটি সমুদ্রের ঝড় থেকে রক্ষা করে। তবে মানুষজনকেও তো বাঁচাতে হবে। তা ঠিক, আমাদের জঙ্গলের প্রাণীর মতিগতি বুঝতে হবে, তাদের জঙ্গলে যাতে খাওয়ার অভাব না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো শুধু সরকারি সহায়তাই নয়, আমাদের সবাইকেও এগিয়ে আসতে হবে এদের সাহায্য করার জন্য। ঠিক আছে, আমরা গ্রামের সবার সাথে কথা বলে ওই বিধবার গ্রামে গিয়ে সবাইকে সাহায্য করার ব্যবস্থা করব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমাদের অল্প সাধ্যের মধ্যেই যা করা যায় করব আমরা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বন্ধ দরজা। নামগুলি হলো রাবেয়া সুলতানা শিউলি, ইসলামপুর, বাংলাদেশ থেকে; বর্ষা বিশ্বাস, ভীমপুর, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ থেকে; টুম্পা ঘোষ, আন্দুল, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; কৃষ্ণা দালাল, কাকিনাড়া, পশ্চিমবঙ্গ থেকে; আরিফা, ঢাকা, বাংলাদেশ থেকে; বাণী সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; ফাহিম, বগুড়া, বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; রাহুল পাল, শান্তিপুর, পশ্চিমবঙ্গ থেকে; মিশকা জান্নাত লোপা, ঠাকুরগাঁও, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, বন্দি বাঘটাকে কি করা হয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।